যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময়ে ছাড়ে, আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলসই, নর্মালি বাস কখনোই ওয়েট করে না। ঘুমের কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তাসকিন আহমেদ। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করে দেশের একটি বেসরকারি টেলিভিশন। তাদের এমন খবরের পর বাংলাদেশের এই পেসারকে সমালোচনায় ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো মন্তব্য না করায় আসল ঘটনা বুঝতে পারছেন না কেউই। তবে তাসকিনের সেদিন কি হয়েছিল সেটা বিস্তারিত জানিয়েছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে অপরাজিত 13 রান করার পর 1 ওভার 2 বলে 22 রান দিয়েছিলেন তাসকিন। পরের ম্যাচে ভারতের সঙ্গে একাদশে না থাকায় এমন পারফরমেন্সকে কারণ হিসেবেই ধরে নিয়েছিলেন অনেকেই। যদিও বিশ্বকাপ শেষ হতেই বেরিয়েছেন নতুন তথ্য। দেশের একটি বেসরকারি টেলিভিশন জানায় সময় মতো ঘুম থেকে উঠতে না পারায় সেই ম্যাচে খেলতে পারেননি তিনি, যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। যদিও বিশ্বকাপ চলাকালীনই দলের কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই ঘটনার বিবরণ দিয়েছেন সাকিব। এই প্রসঙ্গে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, যেটা হয়েছিল দলের বাস তো একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে। আমরা যারা খেলোয়াড় আছি তাদেরও কিছু নিয়ম আছে। সাধারণত বাস কখনোই অপেক্ষা করে না। যদি কখনো কেউ এরকম মিস করে, হয়তো পরে গাড়ি নিয়ে আসে বা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা গাড়ি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু কঠিন জায়গা, ওইখানে ট্রান্সপোর্টেশনের একটু কঠিন ছিল। তাসকিন পৌঁছেছিল মাঠে খুব সম্ভবত টস হওয়ার 5-10 মিনিট আগে। খুব কাছাকাছি সময় আসলে স্বাভাবিকভাবেই তখন কঠিন ছিল তাসকিনকে নির্বাচন করা। স্বাভাবিকভাবেই তাসকিন ক্ষমা চেয়েছে দলের কাছে এবং দলের সবাই এটা স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, অনিচ্ছাকৃত ভুল অনেকেরই হয়ে থাকে। ও সেটা স্বীকার করেছে, তারপর ওখানে সেটা শেষ হয়ে গেছে। বিশ্বকাপের সময়ের ঘটনা তখনই শেষ করেছিলেন তাসকিন। অ্যান্টিগাতে সতীর্থদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছিলেন এই ডানহাতি পেসার। সেখানে থাকা সবাই সেটা স্বাভাবিকভাবে নিলেও নতুন করে জন্ম নিয়েছে আলোচনা। এমন খবর এতদিন পর সামনে আনার ঘটনার কথা বলতে গিয়ে সাকিব জানান, কেউ হয়তো তাসকিনের দলে না থাকার ব্যাখ্যা দিতে গিয়ে এটা করেছেন। সাকিব বলেন, আমি জানি না এটা কি জন্য হয়েছে, হয়তো কোনো ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কি না যে কি কারণে তাসকিন খেলে নাই, কারণ সে তো দলের সহ অধিনায়ক। বলতে গেলে সে অটোমেটিক চয়েস। যখন সে না খেলবে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসে, এখন সেটার ব্যাখ্যা তো দিতেই হবে। সে কারণেই বলেছে কিনা, যেই বলেছে আমি তো বলতে পারবো না। তাসকিনের জন্য অপেক্ষা করতে পারতো কিনা কিংবা টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে তিনি আরো যোগ করেন, এই জিনিসগুলো ঘুম থেকে ডেকে আনা ক্রিকেটে হয় না। ক্রিকেটের নিয়মে এগুলো নেই যে আপনি এরকম ঘরে থেকে পুরো দলকে অপেক্ষা করাবেন। দল কখনো অপেক্ষা করে না, এটা কোথাও হয় না। আমরা যখন বয়স ভিত্তিক ক্রিকেট থেকে খেলে এসেছি, এখনো মনে আছে আমাদের এমনও হয়েছে যে ক্রিকেটার পিছনে দৌড়াচ্ছে কিন্তু পাশের দরজা লেগে গেছে, তাই বাস চলে গেছে। তাই বাস কখনো থামে না, একজনের জন্য পুরো দল থেমে থাকে না আসলে।